এরপরে প্রশ্ন হলো, মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফারা আদায় করব? উত্তর হলো যে মাসিকের সময় সহবাস করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, ফাতাজুরুন নিসা ফিল মাহিদ, তোমরা মাসিক চলাকালীন সময় স্ত্রীদের থেকে দূরে থাকো, অর্থাৎ সহবাস করবে না। যদি কেউ করে ফেলেন তাহলে তিনি গুনাহে লিপ্ত হয়েছেন। তার কাজ হলো গুনাহ যেহেতু হয়েছে, আল্লাহর অবাধ্যতা যেহেতু হয়েছে, আল্লাহর কাছে কামনাবাক্যে ক্ষমা চেয়ে তওবা ইস্তেগফার করা এবং ভবিষ্যতে আর এরকম করবেন না সে মর্মে সংকল্প করা। পাশাপাশি তার সামান্য কিছু সাদাকা করে দেওয়ার কথা হাদিসে রয়েছে। অতএব এটার ক্ষতিপূরণ স্বরূপ কিছু সাদাকা করে দিবেন, কিছু দান করে দিবেন। অনেক উলামা ইকরাম, বিশেষ করে আরব উলামা ইকরাম 1 দিনার বা অর্ধ দিনার দান করাটাকে ক্ষেত্রে মুস্তাহাব বলেন। 1 দিনার বা অর্ধ দিনার পরিমাণ হলো 4.5 গ্রামের মতো, 4.5 গ্রাম স্বর্ণ, এটার যে মূল্য সেটা দান করে দিবেন। আর অন্যান্য উলামা ইকরাম, সালাফি উলামা ইকরাম বা আরব উলামা ইকরাম ছাড়া অন্যান্য উলামা ইকরাম অবশ্য 1 গ্রামের কোনো শর্ত দেন না, বরং যে কোনো এনি অ্যামাউন্ট দান করে দিবেন যার যার তৌফিক অনুযায়ী গরিব দুঃখীকে, এবং নিজে ইস্তেগফার করবেন, তওবা করবেন, আর ভবিষ্যতে যেন এরকম গুনাহ না হয় সেজন্য সংকল্প করবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে দায় মুক্ত হয়ে যাবেন। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের তালাক হলে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করার সুযোগ রয়েছে? উত্তর হলো, স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাকে মুগাল্লাজা না হয়, 3 তালাক পতিত না হয় বা তালাকে বায়েন না হয়, তাহলে সেক্ষেত্রে 1 তালাক দিয়ে থাকলে 3 মাসের মধ্যে প্রত্যাহার করার মধ্য দিয়ে স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে পারে। অথবা যদি 1 তালাক বা 2 তালাক হয়ে যদি মেয়াদ শেষ হয়ে যায় বা ইদ্যতের সময়টা পার হয়ে যায়, কিংবা তালাক বায়েন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আবার স্বামী স্ত্রী চাইলে যে কোনো সময় নতুন করে বিয়ের মাধ্যমে নিজেরা একসাথে থাকতে পারে না। যদি তালাক 3টা পতিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর আসলে স্বামী স্ত্রী পরস্পরের সাথে বিবাহ বন্ধনের মাধ্যমেও আর নতুন করে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে না। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসলের সময় যদি নাকে পানি দিতে মনে না থাকে এবং পরে মনে পড়ে, তখন করণীয় কি? উত্তর হলো, এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, গোসল করেছি আমি, এবং গোসলের সময় যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার কথা তার ভিতরে কোনো একটা জায়গা ধোয়া হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি এখন ধুয়ে ফেলো, তাতে হয়ে যাবে। হাদিস থেকে বোঝা গেল, যদি কেউ গোসলের সময় কুলি বা নাকে পানি দিতে ভুলে যায়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন তার মনে পড়বে তিনি তখন কুলি বা নাকে পানি দিয়ে নেবেন গোসলের নিয়তে। তাতে ইনশাআল্লাহ তার ফরজ গোসল আদায় হয়ে যাবে, নতুন করে ফরজ গোসল করতে হবে না। এরপরে প্রশ্ন করেছেন ফাতেমা, আপনি লিখেছেন, আমার খালা মারা গেলে তার 40 দিনের ছেলেকে আমার মা লালন করেন। এখন তিনি আমাদের সাথেই থাকেন, আমার মা তাকে দুধ পান করাননি, তার সাথে আমাদের পর্দা করতে হবে কিনা? উত্তর হলো, বোন ফাতেমা, অবশ্যই আপনাকে পর্দা করতে হবে। এবং এই যে 40 দিনের ছেলেকে আপনার মা লালন পালন করেছে, এই লালন পালন করার ফলে আপনার আপন খালাতো ভাই যদি হয়ে থাকে, তাহলে আপনার মার সাথে তার পর্দা তো নাই, খালার সাথে, সেই হিসাবে আপনার মার সাথে দেখা দিতে পারবে, কিন্তু খালাতো বোনের সাথে পর্দা আছে, সেই হিসাবে আপনি তার সাথে দেখা দিতে পারবেন না, যেহেতু সে আপনার দুধ ভাই বা আপনারা পরস্পর দুধ ভাই বোন নন। সেজন্য শুধুমাত্র মা লালন পালন করলেই কিন্তু আপনার পরিবার সদস্য হয়ে যায় না। যদি আপনাদের সাথে আছেন, একসাথে খান, তারপর আপনাকে পর্দা মেনটেন করতে হবে তার সাথে। আর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে সেই সুযোগ আপনাদের আছে। এরপরে প্রশ্ন হলো, কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে? উত্তর হলো, বোরকা কালো হতে হবে এমন কোনো শর্ত নেই, অতএব কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমেও পর্দা হতে পারে। তবে এত বেশি চকচকে যেন না হয় যেটা মানুষের দৃষ্টিকে, পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে, এরকম বোরকা যেন না হয়, সাদামাটা হয়, এবং যেটা বোরকার যে উদ্দেশ্য সৌন্দর্যকে ঢেকে রাখা, সেটা যেন নষ্ট না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। এরপরে প্রশ্ন করেছেন মেহরিমা ওমাইরা, আপনি লিখেছেন, আমাদের বাসায় অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে, এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? বোন মেহরিমা, আপনার প্রশ্ন উত্তর হলো, অ্যাকোরিয়াম যদি থাকে, অ্যাকোরিয়ামে যদি জীবন্ত মাছ থাকে, সে অ্যাকোরিয়াম থাকা অবস্থায় নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। যদি কোনো প্রাণীর ছবি ঝুলানো থাকে, কোনো ভাস্কর্য থাকে প্রাণীর, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া নিষেধ বা মাকরুহ। রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করেন না, কিন্তু অ্যাকোরিয়ামের মাছ জীবন্ত, ফলে এটি ওই ঝুলন্ত ছবি কিংবা প্রাণীর ভাস্কর্যের মতো নয়। তবে নামাজের সময় অ্যাকোরিয়াম যদি একেবারে সামনে থাকে এবং নামাজের মধ্যে চোখে পড়ে, মনোযোগ নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে এমন কোনো জায়গায় নামাজ না পড়ে, বরং একটু আশেপাশে যেখানে সামনে এরকম কিছু পড়বে না, সেরকম জায়গায় নামাজ পড়া উচিত। এরপরে প্রশ্ন হলো, আঁটো সাঁটো বা পাতলা নয় কিন্তু ফ্যাশনেবল
বোরকার ব্যবসা করা যাবে কিনা? উত্তর হলো যে হ্যাঁ, এরকম বোরকার ব্যবসা আপনি করতে পারেন যে বোরকা ফ্যাশনেবল, কারণ ফ্যাশনেবল বোরকা পড়ারও জায়েজ ক্ষেত্র রয়েছে। কেউ নারীদের মধ্যে পড়বেন, কেউ হয়তো পুরুষ বাসার মধ্যে পড়বেন, কেউ হয়তো মাত্র পর্দা শুরু করছেন, এখনই তিনি হয়তো পরিপূর্ণ পর্দা করতে পারছেন না, শুরুটা করার জন্য তার কিছুটা দরকার। তো এই সমস্ত জায়েজ ক্ষেত্র যেহেতু আছে ব্যবহার করবার, এই জন্য ফ্যাশনেবল বোরকা বিক্রি করা জায়েজ রয়েছে। কিন্তু মৌলিকভাবে যারা নিয়মিত বোরকা পরেন তারা আসলে ফ্যাশনেবল বোরকা পরা বা যারা পর্দা বিধান বুঝেছেন তাদের জন্য ফ্যাশনেবল বোরকা পরা, যে ফ্যাশনেবল বোরকা ইটসেলফ আরেকটা বোরকা মুখাপেক্ষী বা মানুষকে নিজের সৌন্দর্য প্রকাশ করে, তো সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদের বোনদের সেটা থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত এবং এই ধরনের জিনিসের কেনাবেচা করা উচিত না। মৌলিকভাবে আপনি যদি এটা কেনাবেচা করেন এবং সেটা কিনে কেউ হালাল ক্ষেত্রেও ব্যবহার করতে পারে, সে সম্ভাবনা যেহেতু আছে, সেজন্য এটা মৌলিকভাবে কেনাবেচা করা জায়েজ আছে। সুনির্দিষ্ট কোনো পর্দানসীন মেয়ে এটা কিনে আপনার সে বরং আর পর্দার বাইরে যাবে এরকম জানলে সেটা জায়গা আপনি বিক্রি করা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, ওয়াসওয়াসার কারণে নামাজের রাকাত সংখ্যা ভুলে যাই, কত রাকাত পড়েছি সেটার প্রবল ধারণাও করতে পারি না, এমনকি সবচেয়ে কম কত হয়েছে সেটাও স্মরণ করতে পারি না। এভাবে নামাজ পড়তে পড়তে ওয়াক্ত শেষ হয়ে যায়, কিন্তু আমার নামাজ শেষ হয় না, করণীয় কি? উত্তর হলো যে ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে। ওয়াসওয়াসাকে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না, আমল নেওয়া যাবে না। ওয়াসওয়াসাটা সাধারণত শয়তান মানুষের মধ্যে তৈরি করে, নামাজ এবং ওযুর ক্ষেত্রে একটু বেশি হয়। রাকাত সংখ্যা নিয়ে, ওযু পুরো অঙ্গটা ভালো করে দোয়া হলো কিনা, শুকনা রয়ে গেল কিনা, এগুলো নিয়ে প্রচুর পরিমাণে ওয়াসওয়াসা সৃষ্টি করে শয়তানের জন্য। ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে। আল্লাহর কাছে পানা চাওয়া যেতে পারে, সূরা নাস আপনি পড়তে পারেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। অনেকে বছরে 2-3 বার ফোন দিয়েই মনে করে আত্মীয়তার হক আদায় করেছি। ইসলামের দৃষ্টিতে শুধু ফোন বা SMS এর মাধ্যমে আত্মীয়তা রক্ষা করার জন্য কি যথেষ্ট, নাকি দেখা সাক্ষাৎ করাও জরুরি? উত্তর হলো এটা ভ্যারি করে। আসলে কোনো আত্মীয় খুব নিকটের, একেবারে কাছের, ধরুন ভাই বোন, মা বাপ, চাইলে দেখা সাক্ষাৎ করা যায়, কিন্তু সেটা এড়ানোর জন্য শুধু ফোনে SMS এ আপনি দায় সারার চেষ্টা করছেন, এটা অনুচিত। আবার দেখা যায় যে অনেকে দূরদেশে আছেন, তার জন্য এছাড়া বিকল্প পথ নেই, সেক্ষেত্রে তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন, নিয়মিত ফলো আপ করছেন এবং তাদের শুভকামনা, কল্যাণ কামনা করছেন। এটুকুও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য তাদের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ ফোন কল বা SMS এর মাধ্যমে খোঁজখবর রাখলেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন এটি ধরা হবে। কিন্তু আত্মীয়ের প্রতি কল্যাণ কামনা করা, তার বিপদে পাশে দাঁড়ানো, আর অন্যান্য বিষয় আছে যেগুলো সামর্থ্য, শক্তি এবং সুযোগের উপর নির্ভরশীল, এবং সেই সাথে আত্মীয়টা কোন টাইপের আত্মীয় তার উপর নির্ভরশীল। যত বেশি কাছের আত্মীয়, তার অধিকার তত বেশি হয়ে থাকে সাধারণত। ডিভোর্সের পর 1 বছরের ছোট বাচ্চাকে নিজের কাছে রাখতে মা কি জোরাজুরি করতে পারবে, নাকি গুনাহগার হবেন? উত্তর হলো যে ডিভোর্সের পর ছেলে সন্তান হলে তাকে 7 বছর পর্যন্ত মায়ের কাছে রাখতে পারেন তিনি, এবং মেয়ে সন্তান হলে 9 বছর পর্যন্ত রাখতে পারেন শরিয়া দৃষ্টিকোণ থেকে। প্রচলিত আইনে বোধ হয় আরো বেশি আছে। তো এই সময়টা মা সন্তানকে নিজের কাছে রাখবার অধিকার রাখেন, এবং এই ব্যাপারে তিনি যদি জবরদস্তি করেন করতে পারেন, এটা মায়ের অধিকার। কিন্তু যদি মা অন্য কোনো জায়গায় বিয়ে বসেন, তাহলে সেক্ষেত্রে তার এই অধিকার থাকে না। সাধারণত ডিভোর্সের পর আমরা অনেকেই আল্লাহকে ভয় করি না, এবং এই ক্ষেত্রে পরস্পরের অধিকার নষ্ট করি। একজন নারী তার বাচ্চা তার সাথে থাকবে, অধিকারটা তার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, অথবা তার সে অধিকার খর্ব করা আমাদের উচিত নয়। আবার নির্দিষ্ট সময়ের পর বাবার উপরে তার দায়িত্ব চলে আসা, অতএব মা তাকে বাবার কাছে হ্যান্ড ওভার করতেও গড়িমসি করা উচিত না। তবে যদি উভয়ে মিলে কোনো একটা সিদ্ধান্ত নেয় যে আমরা অমুকের কাছে এতদিন, অমুক কাছে এতদিন আমরা রাখবো, এটা মীমাংসার অংশ, তাহলে সেক্ষেত্রে সেটা উভয় যদি মেনে, তারা যদি উভয় সন্তুষ্ট চিত্তে সেটা করে নেন, তো সেটা শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না। এরপরে প্রশ্ন, নতুন ভাড়া বাসায় উঠেছি, বাসায় কিছু স্বর্ণ পাওয়া গেছে, করণীয় কি? উত্তর হলো, স্বর্ণ যদি পাওয়া যায় তাহলে তার মূল মালিককে খুঁজে পৌঁছে দিতে হবে। আর যদি মূল মালিককে, তাকে যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায়, কোনো হদিস পাওয়া না যায়, তাহলে 1 বছর পর্যন্ত আপনি খোঁজাখুঁজি করবেন, যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব সাধ্য অনুযায়ী। এরপরে যদি আপনি মূল মালিক না পান, তাহলে গরিব কোনো মানুষকে, অভাবী কোনো মানুষকে দান করে দিতে পারবেন।